বাচ্চা হারুন রাতের বেলায় যখন বিবির সাথে ঘুমাইল, ঘুমানোর পরে রাতের বেলায় বাদশা হারুন রশিদ স্বপ্নে দেখতেছে গতকালকে তার বিবি যেই জান্নাতটা বাহলুলের কাছ থেকে ক্রয় করেছিল, ওই জান্নাতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিবির জন্য বরাদ্দ করে দিয়েছে। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা রে, এবার বাচ্চা হারুন রাতের বেলায় ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে সে জান্নাতের ভিতরে আনাগোনা করতেছে। এমত অবস্থায় সে একটা গেটের ভিতরে নজর করে দেখে, ওই গেটের ভিতরে তার বিবির নাম সুন্দর করে স্বর্ণের অক্ষর দিয়া লেখা। বন্ধুরা রে, এবার বাচ্চা ওই গেটের কিনারে যাইয়া তাকায় দেখে দুইজন ফেরেশতা দাঁড়ায় রইছে, জান্নাতের দুইজন দারোয়ান দাঁড়ায় রইছে। ডাক দিয়া বলতেছে, ফেরেশতারা এই জান্নাতের গেটের ভিতরে আমার বিবির নাম লেখা, এটার ভিতরে আমাকে ঢুকতে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, বাদশা হারুন এই জান্নাত যার জন্য বরাদ্দ করা, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, তুমি ঢুকতে পারবা না। মুসলমান বাইরে এবার বাদশা হারুন এই কথা শোনা মাত্রই ঘুম ভেঙে গেছে। কি ভেঙে গেছে? যারা বলেন কি ভেঙে গেছে? আরে বন্ধু, ঘুম ভেঙে যাওয়া মাত্রই বিবিরে ধাক্কা দিয়া ঘুম থেকে উঠাইছে। বিবিরে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি স্বপ্নে কি দেখলাম, স্বপ্নে কি দেখলাম, কি স্বপ্ন দেখছো? বিবিরে গতকালকে যেই জান্নাতটা তুমি বাহলুলের কাছ থেকে ক্রয় করছিলা, ওই জান্নাতটা আমার আল্লাহ তোমাকে দিয়া দিছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রতিদিন প্রতিক্ষণ কোরআনের মাহফিল হচ্ছে, বক্তা সাহেবরা কথা বলছে, আমরা মন দিয়ে শ্রবণ করছি, কিন্তু হেদায়েতের কোঠায় শূন্য। হেদায়েতের কোঠায়, যারা বলেন হেদায়েতের কোঠায় শূন্য। মানুষ এত ওয়াজ নসিহত শুনে, এত ওয়াজ নসিহত শুনে, আমি বলি মানুষ যদি প্রতিদিন মাহফিল থেকে একজন করে মানুষ হেদায়েত পাইতো, এই বাংলাদেশের সমস্ত মানুষ নামাজি হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল এত ওয়াজ মাহফিল শোনার পরেও হেদায়েতের বেলা একেবারে শূন্য, একেবারে। এজন্য আমরা আজকে মাহফিলে আসছি, আমাদের জন্য একটা নিয়ত থাকে। নিয়তটা হচ্ছে এই যে মাহফিল শোনার পরে আমরা আর নামাজ ছাড়বো না, যারা বলেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন এই ইমাদপুরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানায় দেখ, পড়েন আমিন। যারা বলেন আমিন। প্রিয় ভাইরা আমার,
এই দেশটার ভিতরে, এই বাংলাদেশের ভিতরে মুসলমানের ক্যাটাগরির অভাব নাই। কেউ আছে সুন্নি মুসলমান, কেউ আবার আমাদেরকে যারা আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করি তাদেরকে বলে ওয়াহাবি মুসলমান। কি বলে? যারা বলেন কি মুসলমান? ওয়াহাবি মুসলমান। মুসলমানের ভিতরেই দেখবেন ৭৩ কাতারে বিভক্ত। কয় কাতার? যারা বলেন কয় কাতার? এক দল আরেক দলকে দেখতে পারে, যারা বলেন দেখতে পারে, কথাই কথাই বলে তুই জাহান্নামী, অমুকে কাফের, তমুকে কাফের, এমন বক্তাও অভাব। যারা বলেন অভাব। বাংলাদেশের ভিতরে দেখেন কত ফেরকা, কত ফেরকার মানুষ যে আছে। বাংলাদেশের ভিতরে একটা দরবার আছে, নাম আট-রশিদ দরবার। নাম কি? জোরে বলেন, নাম কি? আট-রশিদ দরবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত গুনাহ হয় সমস্ত গুনাহ সহ্য করে, কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ তাআলা সহ্য করে। জোরে বলেন সহ্য করে। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে যত অপরাধ আছে সমস্ত অপরাধ আমি সহ্য করি, কিন্তু শিরকের মতো জঘন্যতম অপরাধ আমি সহ্য করি। জোরে বলেন সহ্য করি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ সহ্য করে, কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ তাআলা সহ্য করে। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা দিন-রাত ২৪টা ঘন্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের যে জঘন্যতম গুনাহ, জঘন্যতম অপরাধ আকাশের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে? যারা বলেন হতে পারে। বাংলাদেশে বিভিন্ন দরবার, এই আট-রশিদ দরবারওয়ালারা গান গায়, নতুন ঈদের চাঁদ উঠেছে নীল আকাশের গায়, তোরা দেখবি কারণ ভাই বোনেরা আহিরে ছুটে আহু 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 আই। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আবার তারা যে আউ 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 আই কয়, একজন পিছনে দাঁড়ায় কয় গাক্কু গাক্কু গাক্কু। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নামের জিকির নাই, রাসূলের নামে জিকির নাই। এইভাবে তারা চলছে তো চলছে। এবার তাদের কাছে সঠিক ইসলামের দাওয়াত নিয়ে যান, আপনাদেরকে তারা বলবে আপনারা নাকি ভণ্ড, আমরা নাকি ভণ্ড। সুরে বলি নাউজুবিল্লাহ। যারা বলেন নাউজুবিল্লাহ। রে ভাইরা আমার কথা বলতে হবে, কথা না বললে আমি বুঝবো না যে আপনারা আমার ওয়াজ বুঝতেছেন। কথা বুঝতেছেন তো? যারা বলেন বুঝতেছেন তো? রে ভাইরা, এজন্য আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে? যারা বলেন শিরিক করা যাবে। সেজদা দেব একজনের কাছে, তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ ছাড়া মুসলমান তার মাথা কারো কাছে নত করবে না, ইনশা। যারা বলেন ইনশা। তো প্রিয় বাজানের আমার, আমি আপনাদের সামনে খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলতেছে। আল্লাহ বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম عبثا وأنكم إلينا لا ترجعون. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে মানুষ, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে নিষ্প্রয়োজন বানাইছি, অনর্থক বানাইছি, কোনো কারণ ছাড়া বানাইছি? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি মানুষকে অনর্থক বানাইছে? যারা বলেন অনর্থক বানাইছে। কিসের জন্য বানাইছে বলেন তো? যারা বলেন কার ইবাদতের জন্য বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। অথচ আশরাফুল মাখলুকাত আল্লাহর ইবাদত বাদ দিয়া পীরের পায়ে সেজদা করে কি করে না? জোরে বলেন করে কি করে না? আট-রশি যায় কি যায় না? সুরেশ্বর যায় কি যায় না? সম্মুগঞ্জে যায় কি যায় না? যা বাবার পায়ের কাছে সেজদা করে, আছে না নাই? মুসলমান শোনো, কোন ব্যক্তি যদি বাবার পায়ের কাছে সেজদা করে
ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ওই ব্যক্তি যদি নতুন করে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? জোরে বলেন কেন বানাইছেন? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৃষ্টি করেছেন। এজন্য আমরা শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অনার্থক অহেতুক বানাই নাই। তাহলে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় উত্তর দেবে যে মানুষ আমি তোমাদেরকে কেন বানাইছি তোমরা যাই না লও। আল্লাহ বলতেছেন যে মানুষ তোমরা জানো আমি তোমাদেরকে কেন বানাইছি। আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? জোরে বলেন ইবাদত করব কার? আল্লাহকে যদি প্রশ্ন করি, আয় আল্লাহ আপনি মানুষ এবং জিন জাতিকে বানাইছেন আপনার ইবাদতের জন্য, আমরা যদি আপনার ইবাদত করি তাহলে আপনি কি দিবেন? আল্লাহ তাআলা পুরস্কারের কথা ঘোষণা করতেছেন। দেখেন আল্লাহ কি পুরস্কারের কথা ঘোষণা করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলতেছে জিন জাতি এবং মানুষ জাতি যদি আমার ইবাদত করে, ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন জিন জাতি এবং মানুষ জাতি যদি ঈমান আনার পরে নেক ইবাদত করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউসে কে কে যেতে চান হাত দুইটা উঠাই দেন তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সবার হাতগুলো কবুল করে নেক, পড়েন আমিন। প্রত্যেকের নামগুলো জান্নাতের খাতে উঠে দেখ, সকলে পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ যদি নামাজ না পড়ি, রোজা না করি, আপনার ইবাদত না করি, তাহলে আপনি কোন জায়গায় দেবেন? যদি ইবাদত করি জান্নাতে দিব, ইবাদত না করলে কই দিব? জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের দল শুরু শুরু ইবাদত যদি করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। আর যদি তুমি ইবাদত না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবো, পুরাবো, জ্বালাবো। যারা বলেন জ্বালাবো। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আপনাদের কাছে জানতে চাই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কি আমাদের আছে? জোরে বলেন আছে? আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার মহব্বতে, আল্লাহ তোমার কোরআন হাদিস মেনে নিয়ে, নবীর সুন্নাহ মেনে নিয়ে আমল করিব। আল্লাহ তোমার
জোরে আল্লাহ তোমার, মহব্বতে বলেন আল্লাহ তোমার। সবাই জান্নাতে যেতে চান তো? সবাই জান্নাতে যেতে চান তো? যারা বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যদি জান্নাতে যেতে চান আল্লাহর রাস্তায় জান আর মাল দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? জান্নাতে যাইতে হইলে আল্লাহর রাস্তায় জানও দিতে হবে। যারা বলেন জানও দিতে হবে। অনেক ব্যক্তি আছে হুজুর জান দেওয়ার দরকার, জান দেব, কিন্তু মাল দিতে রাজি নেই। মাল দিতে, যারা বলেন মাল দিতে, জান দিতে রাজি আছি, মাল দিতে। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে আমার রাস্তায় জানও দিতে হবে, জানও দিতে হবে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের মেহমান যদি হতে চাও, আল্লাহর রাস্তায় জানও দিতে হবে। যারা বলেন জানও দিতে হবে, মালও দিতে হবে। জান দিলেন মাল দিলেন না, মাল দিলেন জান দিলেন না, হবে? যারা বলেন জানও দিতে হবে। সবাই বলেন জানও দিতে হবে, মালও দিতে হবে। দেখেন আমাদেরকে তো এখন জান দিতে বললে জান দিতে রাজি হয়ে যায়, কিন্তু মাল দিতে রাজি না। ওই যে হুজুর ওয়াজ করতেছিল, যারা নবীজির হাতের এই পৃষ্ঠ দেখছে তাদের মন খুব প্রশস্ত হয়, তারা দান খয়রাত বেশি করে। যারা এই পিঠ দেখছে তারা বেশি দান খয়রাত করে। জোরে বলেন করে। বলে আমরা কোন পিঠ দেখছি? এই পিঠ না এই পিঠ? আপনারা কোন তো কোন পিঠ? এই পিঠ না এই পিঠ? আপনাদের কোনটা মনে হয়? এটা না ওইটা? এটা না? কে কে এটা হাত উঠান তো। নারে তাকবীর, নারে তাকবীর। হাতগুলো না বান, তাহলে আমরা কোন পাঠ দেখছি? এই পাশ। বলে এই পাঠ যদি দেখি তাহলে আমাদের মন প্রশস্ত ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাস্তায় যদি দান কেউ করে, খয়রাত যদি করে, তাহলে কি তার ধন সম্পদ কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? বাড়ায় দেন কি? জোরে বলেন কি? দেখেন এক লোক এমন বকিলের বকিল, এমন বকিলের বকিল, মাগার জীবন দিয়ে দিব কিন্তু মাল দেব। জোরে বলেন মাল দেব। এক লোক কোনো এক জায়গায় সফরে যাবে, সফরে যাওয়া অবস্থায় সে 3 দিনের খাবার তার ব্যাগের ভিতরে বইরা নিছে। কয় দিনের খাবার? জোরে বলেন কয় দিনের খাবার? 3 দিনের খাবার তার ব্যাগের ভিতরে বইরা নিছে। এমন অবস্থায় সফরে যাচ্ছে। ওই ব্যক্তির একটা গৃহপালিত কুকুর ছিল। কি ছিল? কুকুর ছিল। ওই কুকুরটাই ওই ব্যক্তির সাথে ছুটছে। কুকুরটা যখন ওই ব্যক্তির সাথে ছুটছে, ওই ব্যক্তি চাইতেছে কুকুরটারে রাইখা যাক, কিন্তু কোনো ক্রমে কুকুরটারে রাইখা যাওয়া সম্ভব না। ওই ব্যক্তি কুকুরটা ডানে রাইখে বাম দিয়ে যায়, কুকুরটা তার সাথে বামে যায়। ওই দেখেন না, মাঝে মাঝে মানুষের এমন গৃহপালিত কুকুর থাকে যে মালিক যেই নেই দেই কুকুরও কথা কই না, কুকুরও। আরে মিয়া, মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, কিন্তু কুকুর কোনো সময় মানুষের সাথে বেঈমানি করে? যারা বলেন বেঈমানি করে। কুকুর অথবা অন্য কোনো প্রাণী মানুষের সাথে বেঈমানি করে না। মানুষের পিছন দিয়া মানুষকে মানুষে চুরি মারে, কিন্তু কুকুর কখনো মালিকের সাথে বেঈমানি করে? যারা বলেন বেঈমানি করে। প্রিয় ভাইরা আমার, তাহলে ওই ব্যক্তি যখন কুকুরটাকে দেখলো, অনেকভাবে চেষ্টা করে যে রেখে যাওয়া যায় না, তখন সে কুকুরটাকে সাথে নিয়ে চললো। তো কুকুরটাকে সাথে নিয়ে যাই এমনি করে 1 দিন 2 দিন 3 দিন যখন অতিবাহিত হয়েছে, কুকুরটা এবার না খাবার পায়া কাতরাইতেছে কাতরাইতেছে কাতরাইতেছে। এবার কুকুরটা যখন কাতরাইতেছে, ওই ব্যক্তি মসজিদের সামনে বসে কান্না করতেছে। দেখেন না, মসজিদের সামনে যদি আপনাদের নূর মসজিদের সামনে বসে কেউ কান্না করে, আপনারা হয়ে গেছে কি রে কান্না করে কে? যাই লোকটার কাছে যাই, কেউ ভাই কান্না করো কে? ডাক দিয়া কইতেছে, ভাই ও ওই কান্না করো কে? কান্না করে না, তোমার কথাটা আমারে বলো, আমি শুনি তুমি কেন কান্না করতেছো? আমার এই কুকুরটা মনে হইতেছে আর বাঁচবে না। কই কেন? বলে আমার কুকুরটাকে আমি 3 দিন যাবত কোনো খাবার দিতে পারি না। কয় দিন যাবত? জোরে বলেন কয় দিন যাবত?
3 দিন যাবত কোনো খাবার দিতে পারি না। কই কেন কুকুরে খাবার দিতে পারো না কেন? বলে যে এই কুকুরটারে আমি অনেক মহব্বত করতাম, আমি 3 দিন যাবত সফরে আইছি, আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণের খাবার নাই, 3 দিন যাবত কুকুরে খাবার দিতে পারি না। এখন আশেপাশে যত মানুষ ছিল দেখে তার কাছে একটা ব্যাগ আছে, ডাক দিয়ে কইছে ভাই তোমার কাছে এটা কি? বলে ব্যাগ। বলে ব্যাগের ভিতরে কি? কই খাবার। আর কয় দিনের খাবার আছে? আরো 2 দিন চলবো যে এই খাবার আছে। ডাক দিয়ে বলতেছে আরে মূর্খ, ব্যাগ থেকে খাবার বাইর করে যদি এই কুকুরটারে দিয়ে দেও তাইলেই তো কুকুর বাচ্চা যাই, তোমার কান্দা লাগে না? ও হুজুর আমারে মাসালা বুঝাইতে আইছেন না, মাগার কানতে রাজি আছি, খাওয়াইতে রাজি। জোরে বলেন খাওয়াইতে রাজি। সমাজেও এমন কিছু মানুষ আছে হুজুর কান্না করা লাগে কান্না কইরা দিমু, মাগার খাওয়াইতে রাজি। জোরে বলেন খাওয়াইতে রাজি। এজন্য প্রিয় ভাইয়ের আমার, যদি খাঁটি মুমিন হতে চান, জান্নাতে যদি যেতে চান, জানও দিতে হবে। কথা বলে না, কি বলছিলাম? জানও দিতে হবে। কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? জান দিলেন, মাল দিলেন না, চিন্তা করলেন না জান দিলাম, জান দিয়া দিব আল্লাহর রাস্তায়, মাগার অর্থ সম্পদ দিব না, খাঁটি মুমিন হইতে পারেন নাই। যদি খাঁটি মুমিন হইতে চান, আল্লাহর রাস্তায় জানও দিতে হবে। জোরে বলেন জানও দিতে হবে, মালও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জান এবং মাল তার রাস্তায় কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন সবাই? সবাই নাম শুনছেন? নাম কি? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি। তিনার জামানায় একটা পাগল ছিল, পাগলের নাম বাহলুল। নাম কি? জোরে বলেন নাম কি? পাগলের নাম বাহলুল। এই বাহলুল পাগল এটা যেন তেন কোনো পাগল না। পাগল হয় 2 প্রকার, একটা আল্লাহর পাগল আর একটা দুনিয়ার পাগল। একটা আল্লাহর পাগল, কথা কই না রে, একটা কার পাগল? আর একটা কার পাগল? দুনিয়ার পাগল। দেখবেন অনেক সময় এমন কিছু মানুষ রাস্তা দিয়ে হাইটে যায় যাদের চেঞ্জ নাই, মাথা মুথা ঠিক নাই, আছে না নাই? আবার অনেক মানুষ আছে যে আল্লাহর জন্য আমি জীবন দিয়ে দেব, দিন রাত 24 ঘন্টা মসজিদে পড়ে থাকে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তো বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির জামানায় যেই পাগল ছিল বাহলুল, ওইটা একজনের পাগল ছিল। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহর জন্য পাগল ছিল এই বাহলুল। বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন নজর করে দেখে এই বাহলুল কবরস্থানের ভিতরে শুয়ে আছে। বাহলুলের একটা অভ্যাস ছিল, সে বেশিরভাগ সময়ই কবরস্থানে কাটাইত। ওই দেখেন না মাঝে মাঝে পুরানো কিছু কবর আছে যে 1-2 বছর যাওয়ার পরে কবরের যে বাঁশ আছে এটি ভাঙ্গা নিচে ডাইবে যায় না? কথা কোন ডাইবে যায় না? বাঁশটি যখন ডাইবে যায় দেখবেন উনি একটা গর্ত হয়। তো এই সমস্ত গর্ত বাহলুল তালাশ করে গর্তের ভিতরে বৈশা থাকত। তো বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ একদিন প্রশ্ন করতেছে, কিরে পাগল তুই কবরের ভিতরে বৈশা রইছিস কেন? বাহলুল ডাক দিয়া বলতেছে, আমি এমন প্রতিবেশীর কাছে আসছি যেই প্রতিবেশী কোনোদিন কাউকে কষ্ট দেয়। জোরে বলেন কষ্ট দেয়। যেই প্রতিবেশী কারো নামে গীবত করে, যেই প্রতিবেশী কারো মনে কষ্ট দেয়। কেন প্রতিবেশী বলল? ওই লোকগুলো তো একদিন দুনিয়ার বাসিন্দা ছিল, কথা বলেন ঠিক কিনা? আর যখন এই বাহলুল দুনিয়া থেকে বিদায় নিবে, সে কবরের বাসিন্দা হয়ে যাবে, তাহলে প্রতিবেশী, কথা কোন ঠিক কিনা? এজন্য কবরবাসী কোনোদিন কাউকে কষ্ট দেয়। তাহলে যেই ব্যক্তি কবরস্থানের পাশে গিয়া বলল, এমন প্রতিবেশীর কাছে আসছি যেই প্রতিবেশী কাউকে কষ্ট দেয় না, ওই লোকটা কি দুনিয়ার কোনো পাগল নাকি আল্লাহর জন্য পাগল? জোরে বলেন কার জন্য পাগল? মুসলমান ভাইরা আমার, এই বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন পানি পান করবে, এমত অবস্থায় বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ পানি পান করিয়েন না, পান করিয়েন না। বাহলুলকে আবার ডাক দিয়ে বলে, কেন বাহলুল পান করবো না? এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ একটা প্রশ্ন আপনার কাছে করব, প্রশ্নের উত্তর দিবেন, এরপরে আপনি পানি পান করবেন। আরে পাগল, কি প্রশ্ন করবি কর? বাহলুল ডাক দিয়ে বলতেছে, বাদশা হারুন, ধরেন একদিন আপনি মরুভূমির ভিতরে গেছেন, মরুভূমির ভিতরে যাওয়ার পরে আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই, এমত অবস্থায় আপনার কলিজা পানির জন্য ফেটে যায়।
এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি আপনার কাছে এক গ্লাস পানি নিয়ে আসে আর বলে, বাদশা হারুন, এক গ্লাস পানির বিনিময় আমি তোমার কাছে বাগদাদ শহরের রাজত্ব চাই, তুমি দিবা নাকি? বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ বেহুল, এমন যদি হয়ে যায় এক গ্লাস পানির জন্য আমার কলিজা ফেটে যাবে। এমত অবস্থায় যদি কেউ আমার সামনে এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় যায়, আমি এক গ্লাস পানির জন্য আমি বাগদাদ শহরের রাজত্ব ছেড়ে দিতে রাজি। এর মানে এক গ্লাস পানির দাম বাগদাদ শহরের রাজত্ব। কথা বলেন ঠিক কিনা? এক গ্লাস পানির দাম বাগদাদ শহরের রাজত্ব। এক গ্লাস পানির দাম আপনার জীবন। মুসলমান ভাইরা, জীবনের যত উপার্জন আছে সমস্ত উপার্জনের দাম মাত্র এক গ্লাস। যারা বলেন এক গ্লাস পানির জন্য বাগদাদ শহরের রাজত্ব লিখে দিতে চায়। দেখেন ওই পানি কিনতে প্রতিদিন কি পরিমাণ খান, কোনো টাকা লাগে? যারা বলেন দেয় কে? আল্লাহ যদি বন্ধ করে দিত তাহলে কি পাওয়ার কোনো সুযোগ ছিল? কথা বলেন প্রিয় ভাইরা, কোনো সুযোগ ছিল? এজন্য বেশি বেশি আল্লাহর শুকরগুজার করতে পারবেন তো মুসলমান ভাইরা। এবার বাদশা হারুন রশিদ পাগলকে ডাকতে বলে, রে বেহুল, এক গ্লাস পানির জন্য আমি আমার রাজত্ব দিয়া দিতে রাজি, আমি আমার রাজত্ব দিয়ে দেব। এবার বাহলুল বলে, আপনি আল্লাহর নাম নিয়ে পানিটা পান করেন। পানি পান করার পরে বাজান রে, বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা হারুন, আপনি পানিটা পান করলেন, আপনার ভিতরে পানিটা ঢুকলো। এমত অবস্থায় যদি এমন হয়ে যায় যে আপনার পেটের পানিটা কোনো ক্রমেই বের করা যায় না, যদি কোনো ব্যক্তি আপনাকে ডাকতে বলে, বাদশা হারুন, এই পানিটা যদি বের করতে চাও বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিতে হবে, তাহলে আমি পানিটা বের করে দিতে পারবো, অন্যথায় পানি বের করে দিতে পারবো না। তাহলে আপনি কি করবেন? বাদশা হারুন ডাক দিয়া বলে, আমি বাগদাদের রাজত্ব তাকে দিয়ে দেব, বিনিময়ে এক গ্লাস পানি যে ঢুকাইছিলাম ওইটা বের করার ব্যবস্থা করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়াতে যে মিলিয়নার আছে, যাদের কোটি কোটি টাকা, এমন ব্যক্তি যদি ভিতরে এক গ্লাস পানি ঢুকাইছে, এখন বের করা সম্ভব না, এমত অবস্থায় ডাক্তারে তার কইল যে, ভাই, এক গ্লাস পানি যদি বের করতে যাও তাহলে যে তোমার ঢাকায় এত অট্টালিকা আছে, তোমার বাড়ি গাড়ি আছে, সব আমাকে দিয়ে দিতে হবে, অন্যথায় তুমি মারা যাবা। মানুষ বলবে যে আমার সব কিছু নিয়ে নাও, বিনিময়ে আমাকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? দেখেন বাহলুল যখন বাদশা হারুন রশিদকে বলল, বাদশা হারুন রশিদ বলতেছে আমার রাজত্ব দিয়ে দিব, এর মানে এক গ্লাস পানি ভিতরে ঢুকাইলো আর বাহির করলো। এই ঢুকানোর বাহির করার মাঝে এক গ্লাস পানি ঢুকাইলো আর বাহির করলো, এর জন্য দুইবার বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিতে রাজি, এরপরেও পানি বাইর করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দান করছে। একবার তাকায় দেখেন, প্রতিদিন পানি খান আবার বের করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি একবারের জন্য একটু সময়ের জন্য বন্ধ করে দেয়, উপায় আছে? কথা বলেন উপায় আছে? এজন্য আমরা বেশি বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো কার? যারা বলেন কার? সব সময় প্রশংসা জ্ঞাপন করবো কার? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপুরান, দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আর কেউ নয় তুমি বলি শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের শেষ বিচারের দিন মালিক কে? সবাই বলেন মালিক কে? প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতে চাইছিলাম আপনাদের কাছে, যেটা চাচ্ছিলাম বলতে, সেটা হলো
যে আল্লাহর রাস্তায় জানও দিতে হবে, মালও দিতে হবে, জানও দিতে হবে, মালও দিতে হবে। আপনি যে মারা গেলে আপনার সন্তান আপনার জন্য দান সৎকা করবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? দিতেও পারে, যারা বলেন দিতেও পারে, নাও দিতে পারে। তো বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তুই পাগলটা চিনে? বাচ্চা হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে মাঝে মাঝেই ঘোরাফেরা করতো। দেখেন না, মাঝে মাঝে অনেকেই তার বৌরিলে ঘুরতে যায়, সাফারি পার্ক ঘুরতে যায়, কক্সবাজার ঘুরতে যায়, যায় না? কথা বলেন, ঘুরতে যায় না? তো বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি তার বিবিকে নিয়ে ঘুরতেছে ঘুরতেছে, এমত অবস্থা একদিন সকালবেলায় নদীর পার গিয়া দেখে, ওই দেখেন না নদীর পার বাচ্চারা গেলে দেখবেন বালু দিয়া এমনি বালু ছাড়তে 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 পাহাড়ের মতো বানায় না? কথা বলেন, বানায় না? এইভাবেই এই বাহলুল এমন করে বানাইতেছে, বানাইতে বানাইতে এবার বাচ্চা হারুন এবং তার স্ত্রী গেছে। স্ত্রী যাওয়ার পরেই এবার ডাক দিয়ে বলতেছে, কিরে পাগল কি করো? বাহলুলকে বাচ্চা হারুন প্রশ্ন করতে, কিরে পাগল কি করো? এবার পাগল ডাক দিয়ে বলতেছে, জান্নাত বানাই। কি বানাই? জোরে বলেন, কি বানাই? দুনিয়াতে কি জান্নাত বানানো যায়? কথা কই না দেহি রে। দুনিয়াতে কি জান্নাত বানানো যায়? জান্নাত বানানোর মালিক কে? জোরে বলেন, জান্নাত বানানোর মালিক কে? জান্নাত বানানোর মালিক তো আল্লাহ। তাহলে পাগল দুনিয়াতে জান্নাত বানায়। বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী তাকায় দেখে লম্বা লম্বা দাড়ি, মাথার ভিতরে পাগড়ি, আবার গায়ে লম্বা জামা। এমন ব্যক্তি কি কখনো মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন, মিথ্যা কথা বলতে পারে? এই দেখেন না, মাঝে মাঝে বউয়েরা অনেক বাইনা করে, মাঝে মাঝে বউয়েরা বাইনা করে না যে আমার এটা কিনে দাও, এটা কিনে দাও। কথা কোন ঠিক কিনা? যে তুমি আমার এইটা কিনে দাও, সেইটা কিনে দাও, বউয়েরা বাইনা করে। তখন স্বামীর কাজ কি? স্বামীর কাজ কি? তার বাইনা পূরণ করা না? কথা বলেন, তার বাইনা পূরণ করা না? সব বাইনাই কি পূরণ করব? সব বাইনা পূরণ করা যায়? সব পূরণ করা যায় না, প্রিয় ভাইয়ের আমার। তো বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, আমি তার সাথে একটু কথা বলতে চাই। তো কি কথা বলবা তুমি বলো? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হিমাতপুরবাসী গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাচ্চা হারুন তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, এটা একটা পাগল, এই পাগলের কথা তুমি কোনো কিছু মনে করিও না। ডাক দিয়ে বলতেছে, প্রাণীর স্বামী, এটা পাগল হলেও দুনিয়ার কোনো পাগল না। এই পাগলকে দেখা যায় একজনের জন্য পাগল, তিনি কে? এই দাড়িওয়ালা কখনো টুপিওয়ালা মিথ্যা কথা বলতে পারে না। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী বাহলুলের সাথে কথা বলতেছে, কি ব্যাপার? তুমি যেহেতু এখানে জান্নাত বানাও, আচ্ছা বলো তো জান্নাতের ক্যাটাগরি কি কি? বলে, আমি এখানে জান্নাত বানাই জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতের নাম বলতেছে। এবার বলতেছে, তোমার কাছে সবচেয়ে দামি জান্নাত কোনটা? ডাক দিয়ে বলতেছে, আমার কাছে সবচেয়ে দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। নাম কি? জান্নাতুল ফেরদাউস। বলে, জান্নাতুল ফেরদাউসের দাম কত? একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বললো, যে এত টাকা জান্নাতুল ফেরদাউসের দাম। তো নির্দিষ্ট অ্যামাউন্টের কথা যখন বলছে, বলার পরে এবার বাচ্চা হারুনের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বাহলুল, আমার কাছে তো এখন টাকা নাই, তুমি আমাকে একটা জান্নাত দিয়ে দাও। কি করো? জোরে বলেন, একটা জান্নাত দিয়ে দাও, আমার কাছে টাকা নাই, তোমার কালকে সকালবেলায় টাকা দিয়ে দেব। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী যখন এই কথা বলছে, ডাক দিয়ে বলতেছে, আমি বাকি জান্নাত বিক্রি করি। জোরে বলেন, করি। বাকির নাম বাকি। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী মনে মনে চিন্তা করতেছে, আহারে, এই লোকটা যে কথাগুলো বলতেছে, কথাগুলো সুন্দর, কি করা যায়? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বাহলুল এবার দেখতে বলে, বাচ্চা হারুনের স্ত্রী, বাকির কাম বাকি, বাকিতে আমি জান্নাত বিক্রি করি না, বাকিতেই আমি জান্নাত দেই না, বাকিতে জান্নাত দেই না। তুমি যদি জান্নাত নিতে চাও, নগদ টাকা দিয়ে নিতে হবে, নগদ টাকা দিয়ে তোমাকে জান্নাত ক্রয় করতে হবে। নগদ টাকা যদি দাও, জান্নাতের টিকিট তুমি পেয়ে যাবে।
এবার ডাক দিয়ে বলে, না আমার কাছে তো টাকা নাই। শরীরের যে অলংকার ছিল, গহনা ছিল, এই গহনাগুলো খুইলা দিয়ে দিস। ডাক দিয়ে বলে, এই টাকা আমার জন্য না, এই গহনা আমার জন্য না, এই গহনা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগানোর জন্য দরকার। এবার শরীরে যা গহনা ছিল এই গহনাগুলো খুইলা দিয়া বাচ্চা হারুন রশিদের স্ত্রী বাড়ি চলে গেছে, বাচ্চা হারুনও বাড়ি চলে গেছে। বিবিরে বকতে বকতে যাইতেছে, পাগলের ঘরের পাগল। দেখেন না, মাঝে মাঝে জামাইয়ের সাথে বইয়ের কথা না মিললেই ওই পাগলের ঘরের পাগল। কথা কোন ঠিক কিনা? বউয়ের সাথে রাগ করে জামাই আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এবার অনেক কিছু কয়ে যাইতেছে যে তুমি কি একটা কাজ করলা, দুনিয়াতে কি জান্নাত কিনতে পাওয়া যায়? এগুলো বলতে বলতে বাড়িতে যাইতেছে, বকতে বকতে বাড়িতে যাইতেছে। যাই হোক, বাগদাদ শহরের রাজা, তার কি টাকা পয়সার অভাব আছে? এবার চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে বিবি আর স্বামী রাতের বেলায় ঘুমাইছে। রাতের বেলায় ঘুমানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি খেলা গোটাই দিছে। মুসলমান ভাইরা রে আমার, বাচ্চা হারুন রাতের বেলায় যখন বিবির সাথে ঘুমাইলো, ঘুমানোর পরে রাতের বেলায় বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছে গতকালকে তার বিবি যেই জান্নাতটা বাহলুলের কাছ থেকে ক্রয় করেছিল, ওই জান্নাতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিবির জন্য বরাদ্দ করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এবার বাচ্চা হারুন রাতের বেলায় ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখতেছে, সে জান্নাতের ভিতরে আনাগোনা করতেছে। এমত অবস্থায় সে একটা গেটের ভিতরে নজর করে দেখে, ওই গেটের ভিতরে তার বিবির নাম সুন্দর করে স্বর্ণের অক্ষর দিয়া লেখা। বন্ধুরা রে আমার, এবার বাচ্চা হারুন ওই গেটের কিনারে যাইয়া তাকায় দেখে দুইজন ফেরেশতা দাঁড়ায় রইছে, জান্নাতের দুইজন দারোয়ান দাঁড়ায় রইছে। ডাক দিয়া বলতেছে, ফেরেশতারা এই জান্নাতের গেটের ভিতরে আমার বিবির নাম লেখা, এটার ভিতরে আমাকে ঢুকতে দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, বাদশা হারুন এই জান্নাত যার জন্য বরাদ্দ করা, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, তুমি ঢুকতে পারবা না। মুসলমান বাইরে এবার বাদশা হারুন এই কথা শোনা মাত্রই ঘুম ভাঙে গেছে। কি ভাঙে গেছে? যারা বলেন কি ভাঙে গেছে? আরে বন্ধু, ঘুম ভাঙা যাওয়া মাত্রই বিবিরে ধাক্কা দিয়া ঘুম থেকে উঠাইছে। বিবিরে ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবি স্বপ্নে কি দেখলাম, স্বপ্নে কি দেখলাম, কি স্বপ্ন দেখছো? বিবিরে গতকালকে যেই জান্নাতটা তুমি বাহলুলের কাছ থেকে ক্রয় করছিলা, ওই জান্নাতটা আমার আল্লাহ তোমাকে দিয়া দিছে। এবার বিবি ডাকতে বলে, ও প্রাণের স্বামী, আমি তো একই স্বপ্ন দেখলাম, যে জান্নাতটা আমি বাহলুলের কাছ থেকে কিনছিলাম, ওই জান্নাতটা আমার আল্লাহ আমাকে দিয়া দিছে। এবার আর বাচ্চা হারুনের মাথা ঠিক নাই, আহারে বিরাট সুযোগ মিস করে ফেলছি, কি করা যায়, কি করা যায়। বাচ্চা হারুন এবার একটা ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা নিয়া এদিকে সেদিকে বাহলুলকে তালাশ করতেছে, বাহলুলকে পাই না। সারাদিন গিয়া সন্ধ্যা হয়ে যায়। এবার বাচ্চা হারুন নজর করে দেখে বাহলুল একটা গাছের নিচে বসে আল্লাহর নামের জিকির করে। আল্লাহ আল্লাহ জিকির, আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ
মুসলমান ভাইরা আমার, এমনি করিয়া গাছের নিচে বসিয়া বাহুল যখন জিকির করে, বাচ্চা হারুন পিছন থেকে ডাক দিছে, এই বাহুল। এই কথা বলার পরেও জিকির থামাই নাই, জিকির করে যাইতেছে এক পর্যায়ে জিকির থামাইছে, ডাক দিয়ে বলে, এই বাচ্চা হারুন তুমি আমাকে কেন ডাকতেছো? ডাক দিয়ে বলে, নাও ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাও, আমাকে একটা জান্নাতুল ফেরদাউসের টিকিট দিয়া দাও। এবার বাংলো ডাক দিয়ে বলে, বাচ্চা হারুন তুমি কি ভাবছনি জান্নাত টাকা দিয়া কিনা যায়? আসলেও তো জান্নাত টাকা দিয়া কিনা যায়। জোরে বলেন, কিনা যায়। জান্নাত যদি কিনতে হয় ঈমান মজবুত থাকা চাই। তোমার বিবেকে বলেছিলাম মসজিদের কাজের জন্য টাকা প্রয়োজন, তোমার বিবি দেরি করে নাই, প্রশ্ন করে নাই, তোমার বিবি সঙ্গে সঙ্গে দিয়া ফেলাইছিল। এজন্য তোমার বিবি কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিছে। আজকে তুমি জান্নাত দেখি আবার আইছো জান্নাতের জন্য, এমনি করে তুমি জান্নাত পাইবা না। তুমি যদি জান্নাত পাইতে চাও, যাও আল্লাহর রাস্তায় দান করো, নামাজ পড়ো, রোজা করো, তাইলে তোমাকে জান্নাতের মালিক বানায় দেবে কে? জোরে বলেন কে? আল্লাহ এটাই বলতেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে মুমিনেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের জান এবং মাল কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য বিলিয়ে দেব, তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুসলমান ভাইরা, আল্লাহর জন্য যদি জান আর মাল বিসর্জন করতে পারে তাহলে আপনি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। আল্লাহর জন্য যদি জান আর মাল আপনি বিলিয়ে না দিতে পারে তাহলে আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন? জোরে বলেন, পারবেন? এজন্য আমাদের জান এবং মাল কার জন্য দেব? জোরে বলেন, কার জন্য দেব?